রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলাম, ওই মক্কা থেকে মদিনায় হিজরত করার পর ইহুদি সম্প্রদায়কে দেখলাম তারা রোজা রাখতেছে। তারা ওই দিন রোজা রাখে, ওই আশুরার দিন তারা রোজা রাখে। কেন তারা রোজা রাখে? আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, হে ইহুদি সম্প্রদায়, আজকের মুহররমের 10 তারিখ তোমরা কিসের রোজা রাখো? কেন তোমরা রোজা রাখতেছো? তার ফজিলতটা কি আমি একটু তোমাদের কাছ থেকে শুনি। ওই ইহুদি সম্প্রদায়রা রাহমাতুল লিল আলামিনকে বলে দিলেন, হে রাহমাতুল লিল আলামিনকে বললেন, হে মুহাম্মদ, আজকের আশুরা দিন এমন একটা ফজিলতময় দিন, আমরা নবী হিসাবে মানি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছে আমাদের নবী। ইহুদি সম্প্রদায় নবী হিসাবে হযরত মুসাকে মানেন, খ্রিস্টানরা নবী হিসাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে। এই হিসাবে ওই ইহুদি সম্প্রদায় মুহাম্মদকে বললেন, হে মুহাম্মদ, আজকে আমরা রোজা রাখি এই জন্যে, একদিন আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ফেরাউনের বাহিনী সৈন্য ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাঁকায়া নিয়েছিলেন, পিছন দিক থেকে ধাওয়া দিয়েছিলেন। পিছন দিকের ধাওয়া পেয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের কাছে চলে গেলেন। ওই নীল নদের কাছে দাঁড়ানোর পর আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আয় আল্লাহ, পিছনের দিক থেকে শত্রুর হামলা চলতেছে, সামন দিক থেকে বিশাল এক নদী, বিশাল এক সাগর, ওই সাগর আমার বাহিনীকে নিয়ে কিভাবে পাড়ি দেব? আল্লাহ, তুমি আমাকে একটা সহযোগিতা করে দাও, আমাকে একটা সাহায্য করে দাও। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দোয়া করেছিলেন, যে দোয়াটা করেছিলেন মুহররমের 10 তারিখ, আর ওই 10 তারিখ ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন, এই জন্য ওই শুকরিয়ায় আমরা